হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, 5 নম্বরের প্রশ্নের সাজেশান প্লাস উত্তর নিয়ে আলোচনা করব। চলো তোমরা প্রথমে সাজেশানটা দেখে নাও এবং তারপরে আমি অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপরে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 6টা অ্যান্সার করতে হবে, অর্থাৎ 30 নম্বর। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হবে। যে প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরের জন্য তৈরি করতে হবে দেখো, আর যা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসেই পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন আছে, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতি কেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে, সাংস্কৃতিক বিলম্বন কি, উদাহরণস্বরূপ বুঝিয়ে লেখো। নেক্সট, সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত। নেক্সট আছে, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট, সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে দেখো, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কি কি। নেক্সট, সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো। পরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি কি কি। নেক্সট, সামাজিকরণের বৈশিষ্ট্যগুলি কি কি। পরের প্রশ্ন, সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। নেক্সট আছে, সামাজিক পরিবর্তনের ওপর একটি টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা লেখো। এবারে তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। এবারে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেখে নাও। দেখো, এতগুলো প্রশ্ন পড়ে বলা সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল, সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে সমাজতত্ত্ব ইতিহাস পরস্পরের পরিপূরক পয়েন্ট করা আছে। তারপর দেখো, ইতিহাস সমাজতত্ত্বের উপাদান সরবরাহ করে। নেক্সট পয়েন্ট আছে, ইতিহাস দর্শন সমাজতত্ত্বকে প্রভাবিত করে। পরের পয়েন্ট আছে মূল্যায়ন। এইভাবে করা আছে। তারপরে প্রশ্ন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিকেন্দ্রিকতা সম্পর্কে একটি টিকা লেখো। এখানে প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লেখা আছে, দেখতে পাচ্ছ। তারপরে মূল আলোচনা পাবে, তারপর উপসংহার। নেক্সট আছে, সাংস্কৃতিক বিলম্বন কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সাংস্কৃতিক বিলম্বন আর উদাহরণ সহ বুঝিয়ে দাও, দেখে নাও প্রশ্নের অ্যান্সারটা এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। 4 দাগের প্রশ্ন, সমাজতত্ত্ব এবং সাধারণ বোধের মধ্যে পার্থক্য। দেখো, প্রথমে একটা সমাজতত্ত্ব সাধারণ বোধের সংজ্ঞা দেয়া আছে, অর্থাৎ কাকে বলে। তারপর প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে কিন্তু পার্থক্য রেডি করা হয়েছে। পঞ্চমত, তারপর উপসংহার আছে। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। এখানে দেখো, বিভিন্ন প্রকার সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি আছে, তারপরে আছে দেখো অবস্তুগত সংস্কৃতি। তারপরে কোশ্চেনটা শেষ করা হয়েছে। তারপরে সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য, এখানেও প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে কিন্তু পয়েন্ট করে করে লেখা আছে, একদম সহজ ভাষায়। তোমরা স্ক্রিনশট করে নাও, পড়ে নেবে। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, সেখানে তোমরা এই পিডিএফ পাবে। ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালে তোমরা কি কি পাবে দেখো, স্টাডি মেটেরিয়ালে তোমাদের যে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। এই দুই ধরনের প্রশ্ন সাজেশন সহ অ্যান্সার, এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, এরকম পিডিএফ স্টাডি মেটেরিয়াল পাবে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। দেখো, বাকিগুলো দেখে নাও।
প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী কাকে বলে প্রথমে বলা হয়েছে, তারপর প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, এইভাবে পার্থক্যগুলো রেডি করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন আছে সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞান কিভাবে যুক্ত আছে। তারপরে দেখো পরে আছে 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট আছে দেখো, নেক্সট 10 দাগের প্রশ্ন আছে সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য তোমরা দেখে নাও। আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করবে। তারপর দেখো সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা করো। দেখো পরিবার প্রথমে বলা হয়েছিল সংজ্ঞাটা, তারপরে পরিবারের ভূমিকা, শেষে আছে উপসংহার। উপসংহারটা পরের পেজে পেয়ে যাবে, দেখো উপসংহার আছে। তারপরে প্রশ্ন আছে সামাজিক বিচ্যুতির প্রধান কারণ। সামাজিক বিচ্যুতির কারণ 1, 2, 3 এইভাবে পয়েন্ট করে করে লেখা আছে, ঠিক আছে। তারপর 13 দাগের প্রশ্ন সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো, ঠিক আছে। দেখো তোমরা দেখে নাও অ্যান্সারটা। তারপরে 14 দাগের প্রশ্ন সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ। সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো সামাজিক গোষ্ঠীর প্রকারভেদটা একটু বড় আছে। তারপরে দেখো সামাজিকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 15 দাগের প্রশ্ন আছে সামাজিকরণের বৈশিষ্ট্য। দেখো অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আবারও বলছি, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও। সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে তোমাদের সামাজিক পরিবর্তনের ওপর একটি টিকা লেখো। সামাজিক পরিবর্তন 18 দাগের প্রশ্ন। আর তারপরে আছে দেখো 19 দাগের প্রশ্ন যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা। এখানে পরিবারের নিয়ে আলোচনা করা হয়েছে, পরিবারের প্রধান কাজ, ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট করে। তারপর উপসংহার লেখা আছে। এই হচ্ছে তোমাদের সাজেশন প্লাস অ্যান্সার।